আমার বিয়ে হয়েছে ৩ বছর। একটা ১ বছর বয়সী মেয়েও আছে। প্রেম করেই বিয়ে। আমার হাজবেন্ড প্রবাসে থাকেন। বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করা। বিয়ের পর থেকে আমার হাজবেন্ড কেমন জানি আমার প্রতি অনীহা। তার ব্যবহার আচার আচরণ আমাকে বোঝানোর চেষ্টা করে আমাকে তার আর ভালো লাগে না। আমার সাথে সবসময় কিছু না কিছু নিয়ে খুঁত ধরতে থাকে। তার মায়ের প্রতি আলাদা টান। তবে আমার এই বিষয়ে কোনো আপত্তি নেই। তবে পাশাপাশি তার ভাইয়ের বউয়ের প্রতিও তার টান। আমাদের নিজেদের মধ্যে কোনো কথা কাটাকাটি হলেও শুরু থেকেই ওর ভাইয়ের বউদের সাথে সবকিছু শেয়ার করতো। বিয়ের প্রথম কিছু বলতাম না, কিন্তু বিয়ের ১ বছরের মাথায় আমি বললাম যে তুমি এগুলো করো না। পরে ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করে। আমার যা ওরা আমাকে বলতো, নিজে পছন্দ করে আসলে তাহলে এখন এমন ঝগড়া করছো কিসের? অপরদিকে যেদিন আমার সাথে ওর ঝগড়া হতো, তারাই আমার হাজবেন্ডকে তার পছন্দের খাবার রান্না করে খাওয়াতো। তো একদিন আমি নিষেধ দেই যে এরকম আর করবেন না। ও আমার গায়ে হাত পর্যন্ত উঠায়, বলে আমার নাকি নজর খারাপ, আমার ভিতরে নাকি অনেক হিংসা। তারপর আমি চুপ হয়ে যাই। শুধু দেশে থাকতে নয়, বিদেশে যাওয়ার পরে ও আমার সাথে কথা বলা বন্ধ করে। ওদের সাথে কথা বলে, আমার সামনে আমার হাজবেন্ড আমার সাথে কথা বলে না, কিন্তু ভাবিদের সাথে হাসি ঠাট্টা করে। আমি না করলে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। ওদের ফোনে ফোন দেয়। ওদের বাচ্চার বেলাও সেম। কখন কি লাগবে না লাগবে বা অসুস্থ হলে তাদের হাজবেন্ডের থেকে তার বেশি টান। তো এভাবে ২ বছর গেল। ভাবলাম একটা বাচ্চা নিলে হয়তো বা ঠিক হয়ে যাবে। তারপর আমার মেয়ে হলো। মেয়ে হওয়ার পরও তারা অভ্যাসটা পাল্টায়নি, উল্টা আরো বেড়ে গেছে। আমার শাশুড়িও সাপোর্ট করে, বলে ওরা নাকি ওর বোন। আমি অনেকভাবে বোঝাতে এসেছিলাম, কিন্তু আমি ব্যর্থ। আমি না করলেও আরো বেশি দেখি করে কথা বলে। আমি তার কোনো ভাই কোনো দিনও আমার সাথে কথা বলে না। তারাও বাইরে থাকে। তবে কেউ আমার সাথে কথা বলতো না, দূরের কথা। মায়ের সাথেও ১-২ মাস পর ৩ মাস পর কথা বলে। আমি কারোর সাথে কথা বলি না, পারি না শেয়ার করতে। নিজের মায়ের সাথেও না। আমার বিয়েতে কেউ রাজি ছিল না, সবার অমতে। মা বাবা ভাই বোন বা চাচা সবার সাথে। তাই কাউকে বলতেও পারছি না। দিনের পর দিন ওর সাথে কথা হয় না। কল দিয়ে মেয়ের সাথে কথা বলবে, আমি না ধরলে ভাইয়ের বউকে ফোন দিয়ে মেয়েকে দেখতে যাবে। মাসের পর মাস কথা হয় না। ৩ বছর ৩ বার দেশে আসছে। ১ মাস করে ৩ বার ৩ মাস। বিয়ের আগে খুব ভালোবাসতো, সবসময় ফোনে কথা বলতো। বাট এখন ওর মা আমার চরিত্রের উপর আঙুল তুলেছে। আমি নাকি পরকীয়া করি। বাট বিশ্বাস করেন, আমার স্বামী সন্তান ছাড়া আমার মনে আর কিছুই নেই। এক আল্লাহ জানে। আমাকে রোজ বলে আমি যেন ফ্যামিলির সাথে কথা বলে চলে যাই। আমার যাওয়ার কোনো উপায় নেই। থাকলে ঠিকই চলে যেতাম। কোন মুখ নিয়ে দাঁড়াবো বাবা মার সামনে, যাদের চোখে পানি আমি ঝরিয়ে শখের পুরুষের কাছে চলে এসেছি। মেয়েটার মুখের দিকে তাকিয়ে না পারছি মরতে, না পারছি সহ্য করতে। যৌতুকের জন্য কথা শোনাচ্ছে। বাবার বাড়ি থেকে একটা টাকা করি কিছুই আনি নেই। মোট কথা বাড়িতে এই পৃথিবীতে যত রকম কষ্ট সব পেয়েছি। বাবা মায়ের অবাধ্য হওয়ার পরিমাণ টের পাচ্ছি। কোনো প্রকার কোনো কিছুই আমার সাথে শেয়ার করে না। মেয়ে হওয়ার আগ পর্যন্ত কোনো হাত খরচ দিত না। মেয়ে হওয়ার পর কিছু দেয়। তবে মাসের মাঝখানে যদি বলি মেয়ের ডাইপার শেষ বা মেয়ে অসুস্থ, বলে এখন হাত খালি। মাসে শুরুতে দিলাম। যদি বলি খরচ করে ফেলছি, বলে কয়েকদিন ধৈর্য ধরতে, না পারলে বাবার বাড়ি থেকে আনতে। কোনো পরামর্শ করলে মা আর ভাইয়ের বউয়ের সাথে। আমি যে একটা মানুষ, ওর বিয়ে করা বউ সন্তানের মা, কোনো দামই নেই আমার। মেয়েকে কোলে নিয়ে কাজ করি। ওকে যদি বলি মাকে বলো তো আমার কাজের সময় একটু বাচ্চাদের রেখে রাখবে, তখন ও বলে পারবে না, নিজের কাজ নিজে করতে। আমার বাকি যাদের বাচ্চা বড় হয়ে গেছে, শুধু আমার বাচ্চারাই ছোট, কেউ একটু ধরে না। সব দিক দিয়ে আমি জাস্ট হয়রান। ওর মায়ের খাবার বা কোনো কিছু একটু প্রবলেম হলে ছেলের কাছে বলে, আর ছেলে পরে আমাকে কথা শোনায়। সংসার না করতে পারলে যেন চলে যায়। এখন আমার কি করা উচিত? আপুরা একটু কমেন্ট করিয়েন।